আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে গরমে প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। আর এই ডাবের পুডিংটা যদি ইফতার টেবিলে রাখা যায় তাহলে তো কথাই নেই। সারাদিনের ক্লান্তি দূর করে দেহ মনকে সতেজ করে তুলবে। এটি বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। মূলত এই ডাবের পুডিংটা থাইল্যান্ডের একটি জনপ্রিয় ডেজার্ট। বর্তমানে আমাদের বাংলাদেশে এটা ভীষণ জনপ্রিয়। এই গরমে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই টেস্টি আর রিফ্রেশিং। এই গরমে এই ডাবের পুডিংটা যেন এক টুকরো শান্তির পরশ। তাহলে চলুন আমি কিভাবে খুব সহজেই ডাবের পুডিংটা তৈরি করেছি তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে ডাব নিয়ে নিয়েছি। আপনারা ভিতরে শ্বাস থাকে এরকম দেখে ডাব নিয়ে নেবেন। আমি এখন ডাবটার ভিতরে পানি বের করে নিচ্ছি। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডাবের পানির পরিবর্তে নারকেলের পানিটাও ব্যবহার করতে পারেন। আমি এখন ডাবের ভিতরে যে শ্বাস রয়েছে সেই শ্বাসটাকে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে নারকেল কুড়ুনো দিয়েও এটাকে লম্বা লম্বা করে গ্রেট করে নিতে পারেন। আমি এখানে কিছু স্টার শেপ আর কিছু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। আমি এখন একটি হাঁড়িতে ডাবের পানিটাকে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা ডাবের মিষ্টিটার উপর ডিপেন্ড করে তারপর মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন বা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখন ডাবের পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা এখানে আগার আগার পাউডারের বদলে চায়না গ্রাস বা জেলুটিন দিয়েও পুডিংটা সেট করতে পারেন। আমি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাবের পানি আগার আগার পাউডারটাকে চুলায় না দিয়ে আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। এতে করে আপনাদের আর কোনো দলা পাকার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনার চুলার উপরে দেনই তাহলে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিবেন। আগার আগার পাউডারটা কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার দেখে তারপরে কিনবেন। এটা আপনারা খুব সহজেই মুদি দোকান অথবা সুপার শপে কিনতে পাবেন। আগার আগারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা যখন কয়েকবার ফুটে আসবে তখনই আমি এটা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমি এখানে পুডিংটাকে সেট করার জন্য একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারেন। আমি এখন একটি ছাঁকনির সাহায্যে ডাবের পানিটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে যদি আগার আগার পাউডারের কোনো রকমের দলা থাকে সেটা ছাঁকনিতেই থেকে যাবে। এখন আমি যে নারকেলগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এটা তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। আমার এখানে নারকেল সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পুডিংটা সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে 30 মিনিট থেকে আরও বেশিক্ষণও রাখতে পারেন। আমি এখন এটাকে একটি ছুরির সাহায্যে আনমোল করে নিচ্ছি। এতে করে পুডিংটা সহজেই বাটি থেকে খুলে আসবে। আমি এখন একটি প্লেট দিয়ে উপরে তারপর পুডিংটাকে উল্টিয়ে নিচ্ছি। আমি এখন এটা যে নিচের পাশটা রয়েছে সেই পাশটাকে উপর করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ডাবের পুডিংটা দেখতে। এই গরমের আরাম এই ডাবের পুডিংটা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি আর রিফ্রেশিং। দেখলেন তো কত সহজেই
ডাব থেকে তৈরি হয়ে গেল এরকম লোভনীয় ঝটপট ডাবের ডেজার্ট। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।